ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় ক্ষমতার পালাবদলের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের একাধিক সদস্যের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানোকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে তদন্ত এবং দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি সামনে আসায় বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলামের পক্ষ থেকে পাঠানো ওই লিগ্যাল নোটিশে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত ও প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। নোটিশটি ডাকযোগে ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্ট একাধিক মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয় বলে জানা গেছে। সেখানে দাবি করা হয়েছে, নোটিশ পাওয়ার 5 দিনের মধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে হবে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ যাত্রা বন্ধ রাখতে হবে। নোটিশে শুধু ইউনূসই নন, উপদেষ্টা পরিষদের আরো কয়েকজন সদস্যের নামও উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তথ্য ও মানবাধিকার বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান, শিল্প ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী এবং নূরজাহান বেগম সহ আরও কয়েকজন। নোটিশে স্বাস্থ্য খাতের একটি নীতিগত সিদ্ধান্তকে কেন্দ্র করেও প্রশ্ন তোলা হয়েছে। সেখানে দাবি করা হয়, দেশে হামের মতো সংক্রামক রোগের প্রকোপ বৃদ্ধি এবং টিকাদান ব্যবস্থার কিছু অংশ বেসরকারি খাতে স্থানান্তরের সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত প্রয়োজন। যদিও এসব দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো সরকারি তদন্ত প্রতিবেদন বা আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশিত হয়নি। একই সময় দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের 2025 সালের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন মহলে বলা হচ্ছে, ওই সময়ে গণপিটুনি, রাজনৈতিক সহিংসতা, কারাগারে নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যার ঘটনা বেড়েছে। প্রতিবেদনে গণপিটুনিতে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার কথাও বলা হয়েছে বলে আলোচনা চলছে। তবে এসব পরিসংখ্যান বিভিন্ন পক্ষ ভিন্ন ভিন্ন ভাবে ব্যাখ্যা করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতার পরিবর্তনের পরপরই পূর্ববর্তী প্রশাসনের সিদ্ধান্ত ও দায় দায়িত্ব নিয়ে আইনি চাপ তৈরি হওয়া দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন কিছু নয়। তবে একই সঙ্গে উচ্চ পর্যায়ের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞার দাবি উঠলে তা প্রশাসনিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এদিকে সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা চলছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সব মিলিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের নীতিগত সিদ্ধান্ত, স্বাস্থ্য খাতের সংস্কার উদ্যোগ এবং মানবাধিকার পরিস্থিতি, এই 3টি ইস্যুকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক এখন নতুন এক রাজনৈতিক ও আইনি অধ্যায়ের সূচনা করছে বলে মনে করছে পর্যবেক্ষকরা। আগামী দিনে তদন্ত কমিটি গঠন বা সরকারের আনুষ্ঠানিক অবস্থান কি হয় সেদিকেই নজর রয়েছে দেশের রাজনৈতিক মহলের। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।